সেই কর্মকাণ্ডের সূচনা কিন্তু দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপার। এই যে আচরণী বোধ চয়ন করা, আচরণ করা, বাস্তবে পালন করা, এবং সেটা প্রাত্যহিক জীবনে কেমনভাবে হবে, কেমনভাবে আমরা করব, এই বিষয়ে যতটুকু আমি বুঝেছি আপনাদের সঙ্গে একটু ভাগ করে দেব। এই প্রসঙ্গে ঠাকুরের যে ছড়াটি সর্বাগ্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি, ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে। আজকের যে বক্তব্যের বিষয় আমার জন্য নির্দিষ্ট হয়েছে, জীবন মাঝে নিত্য কর্মে ধর্মকে ফুটিয়ে তোলা। দুটো তিনটে শব্দ আমরা একটু আন্ডারলাইন করে নিই। একটি হচ্ছে ধর্ম। ধর্ম কি? ঠাকুর যে অর্থে বলেছেন, ঠাকুর যে অর্থে আমাদের ধর্মের অনুচলনের পথ দেখিয়েছে, সেই লজিকটা আমাদের বুঝে নিতে হবে। ধর্ম বলতে অনেক কিছু মানুষ অনেক রকম বোঝে, অনেক রকম বোঝার গোলমালে ধর্মের ঠিক পথটা আমরা মাঝে মাঝে খুঁজে পাই না। যা ধর্ম নয় সেটাকে ধর্ম বলে আমরা অনেক কিছু করে বসি। তাহলে ধর্ম যদি নাইরে ফুটলো, ধর্মকে সঠিক অর্থে বোঝা। দ্বিতীয় কথা হচ্ছে জীবন মাঝে নিত্য কর্মে। নিত্য কর্মে ভগবত গীতা বলছে, মাই আবেশ্য মনো ইয়ে মাম নিত্য যুক্তা উপাসতে, নিত্য যুক্ত হয়ে। ঠাকুর এই কথাটিকে সহজ করে বলছে। এত দুরূহ, এত জটিল, এত ভারী সংস্কৃত না বলে কৃপা করে বাংলা ভাষায় সরল ছড়ায় আমাদের জন্য বলেছেন যে জীবন মাঝে নিত্য কর্মের ভিতরে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে। তা যদি না করি তাহলে আমরা ধর্মকে বাতিল করে রাখবো, আমরা হয়তো ধর্মের পথে কেউ নই। তাহলে ধর্মের সঙ্গে জীবনের যোগ, ধর্মের সঙ্গে জীবনের যোগ, বেঁচে থাকার যোগ, এই যোগটা আমাদের জন্য খুব জরুরি। আজকে সকালে পূজনীয় আচার্যদেব বলছিলেন ধর্ম বলতে রিচুয়াল নয়। আমরা ধর্ম বলতে যেরকম বুঝি আর কি, আনুষ্ঠানিকতা বুঝি, কতগুলো আচার পালন বুঝি, সেগুলো অবশ্যই ধর্মের অঙ্গ, নিশ্চয়ই। কিন্তু শুধুমাত্র ওইগুলোকে ধর্ম বলে বুঝে আমরা যদি শেষ করি, তাহলে জীবনে আমাদের আচরণীয়, পালনীয়, করণীয় এই জায়গাগুলোর থেকে আমরা অনেকটাই নিজেদের দূরে থাকি বা ফাঁকিতে পড়ি। নিত্য কর্মে ধর্মকে আমাদের ফুটিয়ে তুলতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাগমেটিক রিলিজিয়ন, ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাপ্লাইড রিলিজিয়ন। আমাদের ধর্ম বলতে ঠাকুর যে বিধি বিধান ধারণা দিয়েছে, কনসেপ্ট দিয়েছে, সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করা, প্রতিদিন অ্যাপ্লাই করা। একদিন দুদিন না, এমন না একদিন ধর্ম করলাম বাকিটা তুলে রাখলাম। প্রতিদিনের ধর্মটা প্রতিদিনের জীবনে, প্রতিদিনের যাপনে, প্রতিদিনের বেঁচে থাকার সঙ্গে উন্নীত করে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে জীবন এবং নিত্য কর্ম, এই দুটোর সংযুক্তি আমাদের দরকার। জীবনের কথা তো আমরা জানি, আমরা নিত্য কর্ম, কিছু নিত্য কর্ম তো অবশ্যই করি, কিন্তু সেই কর্মটা কেমন হবে? ঠাকুর বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা কর্মের কথা একটা বলেছে, আপনারা জানেন, একটা কর্মযোগের কথা বলেছে। যে কর্ম ঠাকুরের বিধান আনুক, আমরা যারা সৎসঙ্গের দর্শনে বিশ্বাস করি, যে কর্ম ঠাকুরের বিধান আনুক, যে কর্ম আচার্যদেব পরম্পরার মাধ্যমে আমাদের জন্য তিনি আচরণ করে দেখিয়েছেন,
সেই অ্যালাইনমেন্টের বাইরে, সেই অক্ষরেখার বাইরে যদি আমরা কিছু করি, তাহলে সেটা আমাদের ঠাকুরের কথা ধর্মের পথ নয়। এইটা আজকের কেন্দ্রীয় বিষয়। ধর্ম সবাই কোনো না কোনো ভাবে করছে। আমরা যারা ইসলাম পড়ছি, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, অনেক কিছু করছি, অনেকে অনেক কিছু করছে। সনাতনপন্থীরা তারা পুজো আর্চা ইত্যাদি ইত্যাদি করছে। কিন্তু ঠাকুর বলছেন ধর্মকে জীবনের সঙ্গে যুক্ত করেছে। এই যে ধর্মের সঙ্গে জীবন সম্পৃক্ততা, জীবনের সঙ্গে ধর্মের সম্পৃক্ততা, এই যে যোগ, এই যোগটা ঠাকুর আমাদের দিয়েছেন, আমাদের একটা নতুন জীবন দর্শন দিয়েছে। ঠাকুরের ধর্ম দর্শন কিন্তু আপনার আমার জীবন দর্শন, জীবনের শৃঙ্খলা, জীবনের নিয়মানুবর্তিতা, জীবনে ইষ্টের অনুচরণ, জীবনে ইষ্টকে নিয়ে চলার মানসিকতা। মানুষ যেন আমাকে দেখে, আমার আচরণকে দেখে, আমার কথায় বার্তায় সমস্ত কিছুর মধ্যে ঠাকুর যেন আমার আচরণে বিরাজ করেন, এবং লোকে যে ঠাকুরকে জানে না, যে আমাকে জানে না, সে যেন মনে করে যে না, এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যার আচরণে, যেটা আমরা অন্য কারোর মধ্যে সচরাচর দেখি না। এই হয়ে ওঠা, বিইং অ্যান্ড বিকামিং, ধর্মের অনুচরণের ভিতর দিয়ে আমাদের উই হ্যাভ টু বিকাম, উই হ্যাভ টু বি। এইটি মূল দার্শনিক ক্ষেত্র। কর্ম, নিত্যকর্ম, নিত্যকর্ম, কর্মকে যদি একটু আমরা আন্ডারলাইন করি, তাহলে ঠাকুর আরেকটি ছড়ায় বলছেন, কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদেই পদে লাঞ্ছনা। ধর্মের সঙ্গে কর্মের বিভেদ। আমরা অনেক রকম বিভেদের কথা তো শুনেছি, কিন্তু ঠাকুর একটি বিশেষ ক্ষেত্রে আলোকপাত করেন। আমরা বহু রকম বিভেদের ভিতর দিয়ে চলি, বিভেদের প্রতিবাদ করি, এইসব ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু যেটা আমাদের দরকার, আমাদের কর্ম এবং আমাদের ধর্ম, এই দুয়ের মধ্যে যে বিভেদ, এই বিভেদ যদি নিরসন করা না যায় প্রত্যেকটি ব্যক্তি মানুষের, তাহলে আমরা সঠিকভাবে ধর্মচর্চা, ধর্মের অনুচরণে নেই। পদে পদে লাঞ্ছনা হয়, নিজেকে লাঞ্ছিত করব অথবা নিজের দ্বারা অন্যের লাঞ্ছনা হবে। ফলে ধর্মের সঙ্গে কর্মের একটা সম্পর্ক। এই ধর্মযুক্ত কর্ম, কর্মে প্রতিফলিত ধর্ম, গীতার ভাষায় একরকম কর্মযোগ আছে, ঠাকুরের দৃষ্টিতে এটাও এক রকমের কর্মযোগ। এইটা আমাদের পালনীয়, এইটা আমাদের করণীয়। ধর্মে কর্মের বিভেদ কাঙ্ক্ষিত নয়, কর্মের ভিতর দিয়ে ধর্ম পালন। কোন পথে পালন করব? পরবর্তী প্রশ্ন, পরবর্তী অনুচিন্তন, কোন পথে পালন করব? পথ কোনটা? ঠাকুর বলছেন, ইষ্ট রাগে বিধির পথে উপচয়ে চলা, একেই বলে ধর্ম খাঁটি, নইলে নিষ্ফলা। ইষ্ট রাগ, ইষ্ট রাগ, এই রাগ কথাটাকে একটু বিশেষভাবে আমাদের বুঝতে হবে। আমরা সবাই জানি ঠাকুর ইষ্ট, সৎসঙ্গীদের কাছে বলার কিছু নেই। তিনি যে ইষ্ট থিওরিটিক্যালি আমরা সবাই জানি, কিন্তু রাগ, অনুরাগ, অনুরক্তি, ঠাকুরের ভাবে নিজেকে অনুরঞ্জিত করা, এই যে গুণগুলি, এই গুণগুলি দরকার। ঠাকুর ইষ্ট, এটা জ্ঞানের জগতে আমাদের একটা উপলব্ধির জায়গা। আমি অনুভব করলাম ঠাকুর ইষ্ট, আমার জন্য ঠাকুর ইষ্ট। কিন্তু ঠাকুরের জন্য আমার কোন গুণটা আছে? এই গুণটি হচ্ছে অনুরাগ। এই অনুরাগটা আমাদের নিজের জীবনে ফুটিয়ে তোলাটা আমাদের কাজ। এইটা প্রতিদিন আমাদের জীবনে, প্রত্যেক দিন নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তাত্মা। এই নিত্য যোগে থাকা, তিনিই তো তিনি। আমাদের তো চোখ অন্ধ, আর ঠাকুর তো লীলাময়। ঠাকুর
অত্যন্ত লীলাময়। কে জানতো যিনি ক্রুশবিদ্ধ অবস্থায় ওই রকম ভাবে যন্ত্রণা বরণ করেছিলেন ক্রুশে ঝুলে, তিনি মদিনাতে আসবেন? কে জানতো তিনি পোশাক বদল করে দণ্ড কমণ্ডলী ধারণ করে নবদ্বীপে আসবেন? কে জানতো আমাদের তিনি আবার নতুন করে লীলা করবেন দক্ষিণেশ্বরের মন্দিরে? কে জানতো তিনি আবার আসবেন পাবনায় হিমায়তপুরে? আমাদের চেতনার কামারপুকুর থেকে হিমায়তপুর, এই দুটো কন্ট্রাডিক্টরি ভ্যারিয়েবল নয়, সবার পূরণ করেন যিনি, তিনি এসেছেন, তিনি তো তিনি। ফলে এই যে ইষ্ট চেতনা, ইষ্ট ভাব, ইষ্ট অনুরাগ, তার প্রতি যে আমাদের এই অনুরাগ, অনুরক্তি, আত্যন্তিক আসক্তি, অকারণ ভালোবাসা, যে ভালোবাসার কোনো ব্যাখ্যা নেই, যে ভালোবাসাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, আমি ব্যাখ্যা করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না, সেই ভালোবাসায় ঠাকুরের দিকে যখন ধাবিত হয়, তার মধ্যে ইষ্ট রাগ আছে, ইষ্টের প্রতি অনুরাগ আছে, তাহলে ওই গুণটি আমাদের আয়ত্ত করতে হবে। আর ইষ্ট শব্দ যখনই আমাদের কাছে আসে, একটু আমরা যেন পরম্পরাটাকে বুঝে নিই। ইষ্ট গুরু পুরুষোত্তম সবাই জানে, প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর। কি দাঁড়ালো? ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর। তার মানে এই যে গুরু পরম্পরার যে ধারণা, শুধু ইষ্টেই শেষ হলো না, শুধু ইষ্টেই শেষ হলো না, সেটা প্রতীক গুরুর ভিতর দিয়ে, প্রতীক গুরু পরম্পরার ভিতর দিয়ে চলতে থাকে। রেত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। পবিত্র বাইবেলে একটা কথা বলে, লাভিং অ্যান্ড লিভিং গড, লাভিং অ্যান্ড লিভিং গড। বলে গডের জন্য যদি আপনার লাভ থাকে, তবেই তো লাভিং। ইফ ইউ লাভ গড, তবেই তো গড আপনার জন্য লাভিং। আর যদি বলে হ্যাঁ গড বলে একটা কিছু আছে শুনেছি, লোকে বলে, কেউ কেউ বলে, কেউ কেউ বলে না, কিন্তু আমি তো বাবা এত বুঝি না, এটা গডের একটা এক্সিস্টেন্সে আপনি বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু আপনার আমার অনুরাগ বৃদ্ধিতে এর কোনো ভূমিকা নেই। লাভিং গড। এবং যদি আপনি লাভিং, ইফ ইউ ফিল গড অ্যাজ লাভিং, তাহলে আপনার লিভিংয়ের কোনো মানে আছে। বাইবেল বলছে, I am the resurrection, প্রভু যিশুর কথা, and the life. He who believe in me, live in me. If you want to live, you have to believe. That's the point. তো আমরা যদি সত্যি সত্যি ঠাকুরকে নিয়ে বাঁচতে চাই, আমরা যদি সত্যি সত্যি ঠাকুরকে নিয়ে আমাদের উৎপাদনায় চাই, তাহলে এই কথাগুলো থিওরিটিক্যালি বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার প্রতি আমাদের অনুরাগ যেন ভিতর থেকে জেগে ওঠে। এই অনুরাগটা আপনাকে আমাকে টেনে নিয়ে যাবে। থিওরিটিক্যাল জ্ঞান কাউকে কখনো অনেক বেশি দূর নিয়ে যেতে পারে না। এই জন্য ধ্যান ভগবত গীতায় বলছে, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞান ধ্যানম বিশুষ্যতে। জ্ঞানের অভ্যাস ভালো, কিন্তু তার থেকে ধ্যান শ্রেষ্ঠ। তার মানে আপনার একটা হায়ারার্কি আছে, জ্ঞানের ওপরে ধ্যান। তার মানে আমরা যখন ঠাকুরের ধ্যান করব, নাম করব, তখন আমরা সেই স্তরে নিত্য দিনের কর্মে আমাদের এইটা ফুটে ওঠা দরকার। বিধির পথে বিধি প্রসঙ্গে ঠাকুরের যুগপুরুষ, জন্মসিদ্ধ, মন্ত্র প্রতীক তিনি, সিদ্ধ গুরু তাকেই বলে, সাধন সিদ্ধ গুরু তত্ত্ব। আমাদের ইষ্ট তত্ত্ব আছে, পুরুষোত্তম তত্ত্ব আছে, গুরু তত্ত্ব, এগুলো পরপর বললে হয়তো অনেক কথা, কিন্তু এইগুলো আমাদের
সৎসঙ্গ ভাবনা খুব গুরুত্বপূর্ণ। তার থেকে গুরুত্বপূর্ণ এগুলো জানার থেকে মানা বেশি, এগুলো জানার থেকে মানা বেশি। আপনারা দেখবেন হীরক রাজার দেশে এই চলচ্চিত্রে একটি ছোট্ট ডায়লগ আছে, যে যত বেশি জানে সে তত কম মানে। এই সংকটের ভিতর দিয়ে আমরা চলেছি। ভক্তির জগৎ এটি উল্টো কথা। সমুদ্রে কত জল আছে তোর মাপতে যাওয়ার দরকার, তুই একটা কিছুতে বিশ্বাস করছিস, রামকৃষ্ণ কথা বলতে পারি না। এই বিশ্বাসটা আমাদের অনেক দূর থেকে নিয়েছে। ফলে এই বিশ্বাসের কথা, সিদ্ধ গুরু তিনি অনেক রকম গুরুর কথা বলছেন, মানে গুরুর অনেক রকম গুরুযুক্ত অনেক রকম শব্দ তিনি আমাদের জন্য ব্যবহার করেছেন। শেষ ছড়াটাও আপনাদের সবার জানা, যেটা বলে আমি শেষের দিকে যাব। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে অভয় পথে ছিল। আমরা যখন পথহারা হই, রবি ঠাকুর লিখেছিলেন, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। হ্যাঁ, সেই জন্য আমি এই সমুদ্রে আর কখনো পথহারা হব না। কিন্তু আমরা সবাই তো ধ্রুবতারা করে নিতে পারিনি। ফলে যাদের জীবনে ধ্রুবতারা নেই, তারা অনেকে পথহারা হয়ে গেছে। এই পথহারা মানুষ যখন কৃষ্ণের স্মরণে আসি, গুরুর স্মরণে আসি, আচার্যের স্মরণে আসি, কারণ আচার্য পরম্পরার মধ্যে তিনি লীলা করছেন, তারা আমাদের পথ দেখায়। পূজনীয় অতীতে যখন আচার্য দেবের কাছে বসেছি, আমার যে অভিজ্ঞতা, এখনো যখন আচার্য দেবের কাছে বসি, আমার যে অভিজ্ঞতা, এত মানুষের এত জিজ্ঞাসা, এত প্রশ্ন, এত নিবেদন, তার মূলীভূত নির্যাস পথহারা মানুষ একটা কিছু পথ চাইছে এবং এখান থেকে সেই পথ খুঁজে পাচ্ছে। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানি, আমরা চলতে জানি না। আমাদের এই যে চলন, এই চলনটা হচ্ছে